ভারত ও পাকিস্তানের সেনাদের তীব্র গোলাগুলিতে বিপজ্জনক হয়ে উঠেছে কাশ্মীর সীমান্ত। পাকিস্তানি সেনাদের তীব্র প্রতিরোধে সীমান্তবর্তী অঞ্চলের অন্তত ৬টি ভারতীয় চেকপোস্ট ধ্বংস হয়েছে। শুক্রবার নিয়ন্ত্রণ রেখায় ভারতের উস্কানিমূলক গুলির জবাবে এই প্রতিরোধ গড়ে তোলা হয় বলে সিএনএনকে নিশ্চিত করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। বর্তমান পরিস্থিতিতে বিশ্ব যখন উদ্বিগ্ন, তখনই আশীর্বাদের হাত হটিয়ে নিল মার্কিন প্রশাসন। দুই পারমাণবিক ক্ষমতাধর প্রতিবেশী দেশের সংঘাত যুক্তরাষ্ট্রের কোনো বিষয় নয়। ফক্স নিউজের এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জেডি ভান্স বলেন, সাধারণত যুক্তরাষ্ট্রের মাথা ব্যথা না থাকলেও এই সংঘাত নিরসন দেখতে চান প্রেসিডেন্ট ট্রাম্প। ভারত ও পাকিস্তানকে অস্ত্র সমর্পণ করতে বলার এখতিয়ার যুক্তরাষ্ট্রের নেই বলেও মন্তব্য করেন ভাইস প্রেসিডেন্ট। এখনই পারমাণবিক যুদ্ধ শুরু হবে না বলেও মত তার। ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত আমাদের কোনো বিষয় নয়, তবু উত্তেজনা কমাতে তাদের উৎসাহিত করতে চেষ্টা করতে পারি, কিন্তু আমরা এমন কোনো যুদ্ধে জড়াতে চাই না যা আমাদের স্বার্থের সঙ্গে সম্পর্কিত নয় এবং যেখানে আমাদের কোনো নিয়ন্ত্রণও নেই। তবে যুক্তরাষ্ট্র সরাসরি কোনো ভূমিকা না রাখলেও পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। এদিকে পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করে উদ্বেগ জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে পাকিস্তানের সাধারণের মৃত্যুতে সমবেদনা জানান তিনি। জম্মু কাশ্মীরদেকি বর্তমান পরিস্থিতি গুরুতর সংঘাতের রূপ নিতে পারে। মারণাস্ত্রের আঘাতে ইতোমধ্যেই পাকিস্তানের অনেকেই শহীদ হয়েছেন। সংলাপের মাধ্যমে এই সংঘাত নিরসনে আমরা কাজ করে যাচ্ছি। kökenlerin olmasına rağmen অপারেশন সিঁদুরের পর হামলা থেমে যাবে, এমনটাই প্রত্যাশা ছিল পাকিস্তানের। কিন্তু ভারতীয়দের চাপের মুখেই মোদী সরকার পূর্ণমাত্রার আগ্রাসনে যেতে চাইছে বলে মত পাকিস্তানের জাতীয় নিরাপত্তা বিশ্লেষক ও সাবেক এয়ার মার্শাল মাসুদ আক্তারের। অন্যদিকে নয়াদিল্লিতে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় দুদেশকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।